বিবাদের মূল কারণ যাই হোক, গ্রাম্য বিবাদ থেকে কখনো ঘটনা সংঘর্ষে পৌঁছানোর দৃষ্টান্ত রয়েছে, সে প্রতিবেশী হোক বা পরিচিত জন। রাজনীতির ময়দানেও বিবাদ থেকে মারদাঙ্গার নজির কম নেই, যেখানে পুলিশি হস্তক্ষেপের জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু তাই বলে বিদ্যালয়ের ছাত্রীদের একাংশের মধ্যে সংঘর্ষের ঘটনা? শুধু তাই নয়, ঘটনায় আহত হতে হয়েছে একাধিক ছাত্রী। আর শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। ছাত্রীদের মধ্যে এমন কাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকের মথুরাপুর তিলক সুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্কুলের ভেতর ছাত্রীদের একাংশের মধ্যে এমন ঘটনার খবর পেয়ে শিক্ষিকারা ঘটনা নিয়ন্ত্রণে এনে মিটিয়ে দেন, কিন্তু পরে স্কুলের বাইরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে অভিভাবকদের অনেকেই ছুটে আসেন। স্কুলে ছাত্রীদের একাংশের এই সমস্যা সমাধানে প্রধান শিক্ষিকা তৎপর হয়েছেন। বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন প্রধান শিক্ষিকা। যদিও তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনিই পুলিশে খবর দিয়েছিলেন বলে জানা গিয়েছে। বিদ্যালয়ের ছাত্রীদের একাংশের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে কি বলেছে এক ছাত্রী, তার মুখ থেকেই শুনুন। কি জন্য ঝগড়া করছিল তোরা? ওরা একটা মেয়ে ছিল ক্লাসে, ওর সাথে কিসে ঝগড়া করছিল, তারপরে বাইরে গিয়ে ঝগড়া কর, বাইরে বললাম তো আমাকে মেরে দিল, ওখানে একলা করে মেরে দিল। মেয়েটা পড়ে গেল, পড়তে গেল, আর ম্যামকে গিয়ে বললাম, মারলো আমাকে, অনেক চুলের মূর্তি ধরে ধরে মারলো ওখানে। ম্যামকে গিয়ে কতজনকে মেরেছে? তোমাদের কতজনকে মেরেছিল? আমাকে প্রথম মারলো আমাকে, তারপর সবাই মিলে ধরতে আসলো না, সবাইকে মারলো। কারা মারলো? 10-12 জন ছিল আমরা। সবাইকে মেরেছে? ম্যামকে বললাম, ম্যাম কিচ্ছু বলো না, ম্যাম আমাদেরকে উল্টো ডেকে দিল। তোমাদের কতজনকে মেরেছে? আমার 10-12 জন। সবাইকে মেরেছে? হ্যাঁ, সবাইকে মেরেছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল? হাসপাতালে যেতে হয়েছিল? হাসপাতালে গেলাম, হাসপাতালে আমার কাছে গেলাম হলো, ওকে হাসপাতালে মানিকচক থেকে মালদা ট্রান্সফার করে দিল। মালদা হসপিটাল করে নিয়ে আজকে যে এসেছিল, আজকে কি হয়েছিল? আজকে তো আবার গন্ডগোল। হ্যাঁ, সবাই ডাকতে গেলাম, বলছে আমি মারেনি, সবাই আমি দেখলাম ওরা আমাকে মারলো, বলছে আমি মারেনি বললো। আমাকে এখন গেলাম না, চুলে ঝটকে দিল, আমাকে মারলো, আমাকে একটা বান্ধবী মারলো, মেয়েকে ডাকতে নিয়ে গেল। তোমার বাবা মা তো গেছিল, তো তাদের সামনেই মারলো? হ্যাঁ, সবার সামনে মারলো, মেয়েও ছিল, মেয়েটাও কিছু বললো না, একটা বান্ধবীর মেয়ে মাকেও মেরে দিল। কারা মারলো এটা? ওই মেয়েগুলোই মারলো। কোন ক্লাসে পড়ে ওরা? 9 10 পড়ে। ওরা কতজন ছিল যারা মারধর করছিল? ওরা 2 জন ছিল, এখন 2 জন ছিল, আর সব মেয়েগুলো আসতো, ডাকছি তো পালিয়ে গেল। উল্টা আরো আবার আসছে মারার জন্য সবার সামনে। গার্জেন তো মেরে দিচ্ছে, মেয়েরা তো কিছু বলতে পারছে না। তোমাদের কতজনকে মেরেছে? আমাদেরকে 3-4 জনকে মারলো। কালকে কতজনকে মেরেছিল? কিছু বলছে না, ওটা আমাদেরকে কোন ক্লাসে পড়ো তোমরা? আমরা 9-এ পড়ি। 9 সেকশন আর 9 সেকশনের মেয়েগুলো আমাদের। এইভাবে যে মারপিট হচ্ছে, কি চাইছো এখন তোমরা? বলছে এরপরে কয়েকদিন পরে আবার মারবে আমাদেরকে, স্কুল আসবে, আমরা স্কুল আসবো, মার খাওয়ার জন্য আমার গোটা মুখ এটা হাত হচ্ছে না, খুলে রেখে বেটা করছে। আমি কি করবো এখন? আমার গোটা পিঠ বেটা করছে, ঘুমাতে পারি রাত্রেবেলা। কি নাম তোমার? আমার নাম ঝিলিক মাহারা। কি নাম? ঝিলিক মাহারা। ছাত্রীদের একাংশের মধ্যে কেন এবং কিভাবে সংঘর্ষের ঘটনা ঘটলো, এই প্রসঙ্গে কি বলেছে অপর এক ছাত্রী, শোনাবো। কারা করলো এটা? কারা করেছিল? তোমার ক্লাসেরই? কোন ক্লাসে? মানে ভিতরেও মেরেছিল, বাইরেও মেরেছিল? কয়জনকে মেরেছিল তোমাদের? তোমাদের কয়জনকে মেরেছিল? সবাইকে মেরেছিল? কি কারণে মারলো? কে টেনেছিল? ব্রেঞ্চ? আচ্ছা, ব্রেঞ্চ টানার জন্য মেরে দিয়েছে। কোন ক্লাসের ছাত্রীদের মারধর করেছে? তোমরা কোন ক্লাসে পড়ো? 9-এ। আর যারা মারধর করেছে তারা কোন ক্লাসের? সবাই মিলে মেরেছে? কতজনকে মেরেছে তোমাদের? কোনো কি গন্ডগোল ছিল আগে থেকে? কোনো ঝামেলা ছিল তোমাদের মধ্যে? হঠাৎ করে মারতে লাগলো? আজকে আবার এসেছিল তো তোমরা, আজকে কি হলো? আজকে কি আবার
হ্যাঁ। তার মধ্যে ওরা আমার সামনে মারলো, ওই সমস্ত ছাত্রী মেরেছে আবার? এখন কি অবস্থা? পুলিশ এসছে? পুলিশরা আমাদের কারণটা ভাগাচ্ছে। কি চাইছো এখন তোমাদের যে মারধর করেছে? আমরা কি চাই? আমরা বলতে চাচ্ছি ম্যাডামকে মারতে হবে। কি নাম তোমার? বিদ্যালয়ের ছাত্রীদের একাংশের মধ্যে সংঘর্ষের ঘটনা এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে কি বলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদেশনা গুপ্তা, জানুন। ঘটনাটা তো স্কুলের মধ্যে হয়নি, স্কুলের বাইরে ঘটেছে গতকাল বিকেলবেলা, যেটা স্কুল ছুটির পর। আজকে এসে সেটা শুনতে পেলাম, কিছু মা এসেছিলেন ভেতরে, তারা আমাকে বললেন যে মেয়েরা স্কুলের বাইরে মারামারি করেছে। সেটার পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়েছিলাম। থানার এসআই যিনি আছেন তাকে খবর দিয়েছিলাম, তিনি আজকে ছিলেন না, তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। এবং আমি আমাদের আশিস সিনহা ওনাকেও আমি ফোন করেছি। এবারে উনি বললেন আমি এখন ব্লকে নেই, এটুকুই উনি আমাকে বললেন। যে তবুও আমি বললাম যে আপনি আসুন। তারপরে আশিস রায় ওনাকে আমি আবার ফোন করলাম, আর সিভিকের একজনকেও আমি ফোন করেছিলাম যে এরকম পরিস্থিতি আমরা সামলাতে পারছি না, পুলিশ ফোর্স যেন আসে। আমি পুলিশ ফোর্সকেই আমি মেনলি জানিয়েছি। উত্তেজনা তো ভিতরে ভালোই হয়েছিল, কারণ অভিভাবকরা ঢুকে গেছিলেন। মারধর হয়েছে এখানে ভিতরে মারধরের ঘটনাটা কিন্তু সেটা গার্জিয়ানরাই করেছে, এবং আমাকে ঘিরে ধরেছিল বেশ কিছু গার্জিয়ান। সেখানে আমার ঘরে যে গার্জিয়ানরা ছিলেন তারা আমার কাছে বিভিন্ন জিনিস বলছেন। তার মধ্যে আমি যখন শুনলাম যে সমস্যা তৈরি হচ্ছে, তখন আমি বাইরে গিয়ে গেলাম, এবং মেয়েদেরকে তখন পুলিশ ততক্ষণে চলে এসেছেন। তারা তখন আমি গিয়ে দেখলাম যে পুলিশ তখন তাদেরকে সবাইকেই বাইরে নিয়ে চলে গেল। ঘটনাটা তখন আর ছিল না। এই ধরনের যে পরিস্থিতি, তার সূত্রপাত কোথা থেকে? এটা গতকালের ঘটনা, যেটা আমি শুনলাম যে গতকালে স্কুলের বাইরে যে ঘটনাটা ঘটেছে। স্কুলের মধ্যে মেয়েদের মধ্যে একটু সমস্যা হয়েছিল, সেটা তখনই গিয়ে টিফিন টাইমে আমি থামিয়েও দিয়েছিলাম। তারপরে আজ স্কুলে কিছুই হয়নি। এবারে মেয়েরা বলছে যে এই ঘটনাটার সঙ্গে সেই ঘটনার সম্পর্ক নেই। এটা মেয়েরা তখন তাদেরকে নাকি বলেছিল যে তোদেরকে স্কুলের বাইরে দেখে নেই, সেরকমই স্কুলের বাইরে কিছু হয়েছে। কিভাবে দেখছেন এবং কিভাবে কি পদক্ষেপ নেবেন? আমরা কমিটিতে আলোচনা করব। আজকে আশিস সিনহা নিয়ে এসেছিলেন এখানকার, এবং পুলিশ অনেকেই এসেছিলেন মানিকচক থানার, তারা বললেন, এবং গার্জিয়ানদেরকে ডাকা হবে। আজকে কমিটিও এখানে উপস্থিত আছেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করব পরবর্তী পদক্ষেপ কী হবে, গার্জিয়ানদেরকে ডেকে বা কিছু যদি বোঝানো যায়, এবং যে বাচ্চারা করেছে বাচ্চাদেরকেও বোঝানোর ব্যাপার রয়েছে। যাই হোক, আমরা আপাতত কমিটিতে বসবো, আমরা বসে আলোচনা করব, করে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা করব আমরা। আর বাচ্চাদেরকে বোঝানোটা হচ্ছে মেন কাজ, যাতে তারা ভবিষ্যতে তারা যে পড়াশোনা করতে এসছে, তারা যে স্টুডেন্ট, এই জিনিসটা ওদের মাথার মধ্যে ঢোকাতে হবে। পড়াশোনাটাই ওদের মেন কাজ, এটাই ওদেরকে মাথায় আগে ঢোকানো। এবং এটা কাউন্সেলিংয়ের ব্যাপার একটা আছে বাচ্চাদের। কমিটিতে আগে আলোচনা করি যে পদক্ষেপ তো পরের কথা, কিন্তু মেন আমার যেটা মনে হচ্ছে এই যে বাচ্চাগুলো ইনভলভ, তাদেরকে কাউন্সেলিংয়ের একটা ব্যাপার আছে। এই যে বাচ্চাগুলোর সাথে গন্ডগোল, এটা কোন ক্লাসের বাচ্চাগুলো? মূলত 9 আছে এবং 9 এবং 11। যেটা শোনা যাচ্ছে যে একটা বেঞ্চ টানা নিয়ে যেটা হয় বাচ্চাদের, একটা সামান্য জিনিসকে অসামান্যভাবে তুলে ধরা, যেটা ওদের অল্প বয়স বাচ্চা মানুষ, একটা বেঞ্চ টানা নিয়ে ঝগড়া, সেটা নিয়ে একটা বিশাল কিছু আকার। বাড়তি কোনো নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ নেবেন আপনারা? আমরা আজকেই পুলিশকে বললাম, থানার যিনি এখনও বসে আছেন ওনারা আছেন আমাদের কাছে, আমরা বলেছি। গত বছরও আমি একটা চিঠি দিয়ে রেখেছিলাম ওনাদের কাছে। তো আজকের পরিপ্রেক্ষিতে আবার একটা চিঠি আমি অবশ্যই ইস্যু করবো থানায়, যে বাইরে যেন আমার যে 10:30 থেকে 4:30 পর্যন্ত মোটামুটি এখন যেন আমি গার্লস স্কুলের সামনে একটু পুলিশ প্রহরা আমি অবশ্যই চাইছি। আজকেই আমি চিঠি ইস্যু করবো। প্রসঙ্গত মালদার মানিকচকের মথুরাপুর তিলক সুন্দরী বালিকা বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায়। ছাত্রীদের মধ্যেও এর আগে অপ্রীতিকর কোনো ঘটনার নজির নেই। তবে এবার ছাত্রীদের একাংশের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় বিচলিত সকলেই। যদিও সকলকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।